এই সুরেশ, আজ সিগারেট খাই? না, আমার একটু তাড়া আছে। হ্যাঁ জানি তো, রানীর সঙ্গে দেখা করতে যাচ্ছিস। আরে সেরকম কিছু না, আরে সামনে এক্সাম আমার। তোর তো জীবনটা ভালোই কাটছে, মেয়েরা তোকে বাড়িতে ডেকে নেয়। হ্যাঁ তো, আমি স্মার্ট, তোদের মতো আমি ক্লাস বাঙ্ক করি না। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, সেই জন্যই তোর কথা শুনছি। কৃষ্ণ, দেখ, ফালতু কথা বলিস না, কাজ কি সেটা বল। হ্যাঁ বলছি, এত পড়াশোনার মধ্যে ডুবে থাকিস না। আরে সবসময় বইতে মুখ না ডুবিয়ে একটু মেয়েদের দিকেও তাকা। আমার কাছে না তোর এই ফালতু প্রশ্নের কোনো উত্তর নেই। আমার এবার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। তুই নিজে এখানে টাইম পাস করতে থাক, ঠিক আছে? বাই। এত দেরি করে আসলি কেন আজ? আরে কিছু না, আরে একটা কাজে ফেসে গেছিলাম। ওকে। আচ্ছা, আমার না এখন চা খেতে খুব ইচ্ছে করছে। তুই খাবি? হ্যাঁ, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। সুরেশ, চা আমরা পরে খাবো, এখন আমার অন্য কিছু করতে ইচ্ছা করছে। সুরেশ, চা। হ্যাঁ। কি ভাবছিলি তুই? আরে না না, কিছু না, ওই পড়াশোনার ব্যাপারেই একটু ভাবছিলাম। আচ্ছা, চা খা। খুব ভালো চা করেছিস তো। থ্যাংক ইউ। আচ্ছা শোন না, আমি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে না। হ্যাঁ, এইটা এত পড়াশোনার মধ্যে ডুবে থাকিস না। আরে সবসময় বইতে মুখ না ডুবিয়ে একটু মেয়েদের দিকেও তাকা। দিদি কি করছিস এসব? আজ না তো আমার জন্মদিন, আর না তোর জন্মদিন। আরে তো সব কিছু কিসের জন্য? আরে ওই জীবন আঙ্কেল আসছে না আজকে। জীবন আঙ্কেল? হ্যাঁ। আমার কোনো আঙ্কেল নয়। হ্যাঁ, আচ্ছা, যদি উনি আমার আঙ্কেল হয় আর তুই আমার বোন, তাহলে তোর কে হলো? তোর আঙ্কেল হতে পারে, কিন্তু আমার কেউ হন না উনি। নিজের কেউ নয়, কিন্তু নিজের থেকে অনেক বেশি করেন। এখন তো নিজের কেউ এত করে না যতটা উনি করেন আমাদের জন্য। ফ্রিতে থাকার জায়গা যে পেয়ে গেছেন উনি। হোটেলে থাকার ক্ষমতা ওনার আছে, এখানে শুধু এই জন্যই থাকে কারণ আমাদের জন্য চিন্তা করে। আর তাছাড়াও শুধু শুধু তো থাকে না। কেন? তোর জন্য এত জামা কাপড়, মিষ্টি, আর তোর কলেজের ফিস, আর এই গোটা বাড়ির খরচ উনি তো চালান। আর তুই তো ভালো করেই জানিস যে বাবা যাওয়ার পরে এই পুরো বাড়ির দায়িত্ব তো নিজের কাঁধেই তুলে নিয়েছেন। আচ্ছা শোন, আজ সুরেশকে বারণ করে দিস সন্ধ্যাবেলা যেন না আসে। আঙ্কেল আসছেন তো। তো তো এটা এই যে দুদিনের জন্যই তো আসেন, সন্ধ্যাবেলায় বসে আমরা একটু আড্ডা দেব, পড়াশোনার আর কি, ও তো রোজই করিস। আমি চাই না ওনার সঙ্গে কোনো রকম আড্ডা মারতে। চললাম আমি কলেজে, তুই বসে থাক এখানে। কত বোকা এই মেয়েটা, ভালো মন্দের পার্থক্যটাই বোঝে না। তাহলে এতে আবার চিন্তা করার এমন কি আছে? তুই নিজে দিদিকে বলে দে তোর আঙ্কেলের ব্যবহারের ব্যাপারে। তোর কি মনে হয় আমার দিদি রাজি হয়ে যাবে? আরে ওর কাছে তো সম্পর্কটাই সব থেকে বড় বিষয়। ও তো ওনাকে নিজের আঙ্কেল মনে করে, কিন্তু আমি তো জানি না যে উনি আমায় কি নজরে দেখেন।
তাহলে এবার কি করতে চাইছিস? কিছু না, উনি আসবেন, এক গাদা জিনিসপত্র আনবেন আর দিদির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন। ততদিন পর্যন্ত উনি আমাদের বাড়িতেই থাকবেন আর আমি নিজের বাড়িতেই দম আটকে পড়ে থাকবো। দিদি যখন বাইরে যায় না, আমার ভীষণ ভয় করে। ঠিক আছে, আমি ভেবে দেখছি, কিন্তু ততক্ষণ তুই নিজের খেয়াল রাখ। আর আমি তখনই তোর বাড়িতে যাব যখন তোর মামা বেরিয়ে যাবে। তোর সঙ্গে কথা বলে বেকার। আর আঙ্কেল, আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে। এই দেখুন, রানী চলে এসেছে। আসার পর থেকে 10 বার তোর কথা জিজ্ঞেস করেছে। নে তাড়াতাড়ি প্রণাম কর। আরে রুকমণি, এ কি? আরে না 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 না, এসো এসো, বসো। আচ্ছা রানী, আজ আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি আসবি? আসলে দি, কলেজে অ্যানুয়াল ফাংশন আছে, তার জন্য প্র্যাকটিস চলছিল। ঠিক আছে। রুকমণি, রানী বড় হয়ে খুব সুন্দরী হয়ে গেছেন, একদম রানীর মতোই লাগছে। এক কাপ চা আবার খেতে ইচ্ছে করছে। হ্যাঁ নিশ্চয়ই। আর রানী, কি কি পড়াশোনা চলছে কলেজে? তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? ইংলিশ আর হিস্ট্রি। আচ্ছা, আর লজ্জা পাচ্ছ কেন? আরো কাছে এসো। আমি ভাবছিলাম যে এইবার তোমার সামার ভ্যাকেশনে মুসৌরি ঘুরতে যাব। কিন্তু আমার সামার ক্যাম্প আছে, তাই আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। রুকমণি, রানী বড় হয়ে গেছে বলে এখন খুব লজ্জা পাচ্ছে। 19 বছর বয়স হলো ওর। ও এই নে, জানে। চমকে গেলেন তো? অভিনন্দন।